হ্যালো বন্ধু, কুকিং উইথ অনুষা চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে আমি অরুচি মুখের রুচি ফেরাতে আর অসুস্থ শরীরকে সুস্থ করতে একটা খুবই উপকারী রেসিপি নিয়ে চলে এসেছি। আর এটা হলো গন্ধভাজালি পাতার রেসিপি। আর আপনারা এটা কি নামে জানেন আমাকে প্লিজ কমেন্টে বলবেন। তো আশা করছি ভালো লাগবে। আর এই পাতা আপনারা জানেন ভীষণই উপকারী। আমরা এদিকে গন্ধভাজালি পাতা বলি, আপনারা কি কি বলেন কমেন্টে প্লিজ জানাবেন। আর গন্ধ পাতাও বলে থাকি। তো চলুন শুরু করি। প্রথমে আমি সারা রাত ধরে ভিজিয়ে রাখা মটরের ডালকে ধুয়ে জল ঝরিয়ে নিয়ে নিয়েছি। ওই ডালগুলোকে আমি এখন মিক্সি জারের মধ্যে দিয়ে এর আধ ভাঙা একটা পেস্ট আমি বানিয়ে নেব। এখন ডালের মধ্যে দিচ্ছি গোটা 10 সরু রসুনের কোয়া, 4টে কাঁচা লঙ্কা, 1 চামচ লবণ, 1 চামচ হলুদের গুঁড়ো আর কিছুটা জল দিয়ে একটা আধ ভাঙা পেস্ট করব। গন্ধ পাতা ভীষণই উপকারী। আমার শাশুড়ি বলেন যে এই পাতা খেলে নাকি মুখে যাদের অরুচি থাকে তাদের রুচি ফিরে আসে, তারপর অসুস্থ হলে খেলে ভালো, তারপরে হচ্ছে রক্ত হয়, মানে এখানে আয়রন নাকি বেশি, এরম বলে। তো চলুন এবার এই পাতাগুলোকে বেটে নিই। এর জন্য আমি পাতাগুলোকে জল দিয়ে ধুয়ে রেখেছিলাম আর পাতাগুলোকে দিয়ে দিলাম, 2টো কাঁচা লঙ্কা দিচ্ছি আর কিছুটা জল দিয়ে এর একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। তো এই পাতার ভীষণই ঝাঁঝ, মানে গন্ধ, সেই জন্য এই পাতাগুলোকে হয়তো গন্ধ ভেজালি পাতা বলে, এতটাই গন্ধ। তো বেটে নিলাম। এবার যে মশলাটা আমি এই তরকারির মধ্যে মানে রান্নাতে ইউজ করব সেই জন্য করে নিচ্ছি। এর জন্য 5টা পাকা লঙ্কা, গোটা 7 রসুনের কোয়া আর 1 চামচ গোটা জিরে দিয়ে দিলাম। আর দিলাম এখানে 2 চামচ মতো জল। এরও একটা পেস্ট আমি এখন সুন্দরভাবে বানিয়ে নেব। লাল লঙ্কা দিয়ে বানিয়েছি, কারণ লাল লঙ্কা দিয়ে বানালে আর একটু স্বাদ অন্যরকম হয়। তো চলুন শুরু করি। ডাগুলোকে ভাজবো, এই জন্য আমি 4 চামচ মতো তেল দিয়ে দিলাম আর ছোট ছোট আকারে ডালের গুলোকে বড়া আকারে এবার প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। আর বেশ গরম করে নিয়ে তবেই বড়াগুলোকে ছাড়তে হবে। তো সমস্ত বড়াগুলোকে এখন ছোট্ট ছোট্ট আকারে দেওয়া শেষ হয়ে গেল। এখন উল্টে পাল্টে এবার বড়াগুলোকে ভেজে নিতে হবে। খুব কড়া করে ভাজবো না, মানে একটু একটু লাল লাল হলেই উঠিয়ে নিতে হবে। এই গন্ধ পাতার গন্ধ আমি একদমই সহ্য করতে পারতাম না, কিন্তু এখন অভ্যাস হয়ে গেছে। আর এই গন্ধ পাতা রান্না করার পরে কিন্তু একটু গন্ধ থাকে না। এই পাতার বিভিন্ন ধরনের রেসিপি করে খাওয়া হয়, বড়া করলেও ভালো লাগে খেতে, একটু গন্ধ থাকে না। তো বড়াগুলোকে উঠিয়ে নিয়ে এবার ফোড়ন হিসাবে দিয়ে দিলাম 2টো তেজপাতা, 1/2 চা চামচ 5 ফোড়ন, 2টো শুকনো লঙ্কা। তেলের উপরে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে ফোড়নটাকে। এবার কেটে রাখা আলু আর কাঁচকলাগুলো দিয়ে দিতে হবে। কাঁচকলা আর আলু দিয়ে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে, ভেজে নিতে হবে। এবার এটাকে ঢাকা দিয়ে ভেজে নেব, তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো ঢাকা খুলে আবারও নেড়ে দিচ্ছি। এবার আবারও নেড়ে নেড়ে ভেজে নিতে হবে। তো আমার কাঁচকলা আলু প্রায় ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে মশলা দিয়ে দেব। যে মশলাটা করে রেখেছিলাম কাঁচা লঙ্কা জিরে, ওই মশলাটা এখন দিয়ে দিচ্ছি। মশলা দেবার পরে আবারও নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে মশলার সঙ্গে কাঁচকলা আলুগুলোকে। তো ভেজে নিই। আমাদের বাড়িতে যখন আমার হাজবেন্ডের জ্বর ভাব হয় তখন খেতে ভালো লাগে না, তখন বলে কি রান্না করব, তখন আমার শাশুড়ি মা বলেন যে এই গন্ধ পাতা আনতে, তো কাঁচকলা দিয়ে এইভাবে ঝোল করে দেয়। তো খাওয়ার পরে দেখি বেশ ভালো বলে। তো সেই জন্যই এটা ভীষণই উপকারী। আমাদের বাড়িতে মানে সকলেই মনে করি আমরা। তো এই জন্য আমি এই রেসিপিটি আপনাদের শেয়ার করব বলে আজকে করে দেখাচ্ছি। তো কাঁচকলার সঙ্গে মশলা কষানো হয়ে গেছে। এবার বেটে রাখা গন্ধ পাতাগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে। তো এখন কাঁচা রয়েছে। এবার এই কাঁচকলার সঙ্গে এই পাতাটাকে ভালো করে মিশিয়ে, মানে পাতা বাটাটাকে মিশিয়ে ভালো মতো কষিয়ে নিতে হবে। তাহলে পরে একটু গন্ধ থাকবে না, যতক্ষণ না গন্ধ যাচ্ছে ততক্ষণ কষিয়ে নিতে হবে। এইভাবে কষাতে কষাতে কিন্তু গন্ধটা একদমই চলে যায় আর এর কালারটা কালো হয়ে যায়, কারণ এর মধ্যে অনেক নাকি আয়রন থাকে এই জন্য। তো এখন যে বাটনা করে রেখে নিয়েছিলাম মিক্সি জারের মধ্যে, ওর মধ্যে 1 বাটি মানে জল করে দিয়ে দিলাম।
আর ভালো করে নাড়াচাড়া করে ডুবিয়ে দিলাম। দিয়ে আরও একটু জল লাগবে, কারণ কাঁচকলা আলু সেদ্ধ হতে একটু দেরি হয়, তাছাড়া বড়া দেবো তো সেই জন্য আরও জল দিতে হলো। এর জন্য আমি জল দিলাম যেহেতু, এই জন্য আরও 1 চামচ হলুদ আর 1 চামচ, চা চামচের 1 চামচ লবণ দিলাম। দিয়ে পুরোপুরি সেদ্ধর জন্য ছেড়ে দিলাম গোটা 10 মিনিট। 10 মিনিট পর দেখুন জলটা অনেকটাই শুকিয়ে গেছে। আমার এখানে কাঁচকলাটা আলুটা সেদ্ধ হতে দেরি আছে, তো আরেকটুখানি জল দিয়ে দিলাম, মানে আরও 1 গ্লাস জল দিয়ে দিলাম। এখনও যেহেতু বড়া দেওয়া হয়নি, আর এই স্বাদের জন্য দিলাম যে চিনি, আরও হাফ গ্লাস মতো জল এখানে যোগ করলাম। মোট 1.5 গ্লাস মতো জল আরও যোগ করলাম, যেহেতু এখানে ভাজা বড়াগুলো দিয়ে দিলাম। বড়াতে অনেকটাই জল শুষে নেয়, তাছাড়া আলু আর কাঁচকলাও ভালো মতো সেদ্ধ হতে হবে, নাহলে সেই স্বাদ আসবে না। জল দেওয়ার জন্য আরও হাফ চা চামচ মতো লবণ যোগ করে দিলাম। এবার ভালো মতো ফুটিয়ে নিতে হবে 5 থেকে 7 মিনিট। দেখুন আমার এটা অনেকটাই জলটা কমে এসেছে, মানে এটা ঘন হবে না, পাতলা পাতলা ঝোল হবে বড়াতে, আর যে রসটুকু শুষে নেবে সেইটুকুনি। এবার নামিয়ে নিচ্ছি। নামিয়ে দেখুন পাতলা হয়ে আছে এটা অনেকটাই, তো এতটা পাতলা থাকবে না, বড়াগুলো পুরো জলটাকে অনেকটাই শুষে নেবে। তো আমার পুরোপুরি গন্ধবেদেলি পাতার ঝোল, কাঁচকলা আর আলু আর ডালের বড়ি দিয়ে এইভাবে করে খেয়ে দেখবেন, ভীষণই ভালো হবে। এটা একটা তৃপ্তিদায়ক গরমকালের রান্না, দেখবেন ভালো লাগবে। তাছাড়া এর গুণাগুণের অভাব নেই, মানে এতটাই ভালো। আর এইভাবে রান্না করে খেয়ে দেখবেন ভীষণই টেস্টি হয়। পাতলা হলেও রান্নাটা খুবই খেতে ভালো লাগে। তো আশা করছি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নতুন আর একটা রান্নার রেসিপির সঙ্গে আবারও দেখা হচ্ছে। ততক্ষণে দেখতে থাকুন, আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ।